এখানে যখন 3টে গ্লাস গাড়ি ভেঙে যায়, আরেকটা গ্লাস আমাদের ভিতরে আমরা 3 জন ছিলাম, আমাদের মিডিয়াম্যান ছিল যারা, তাদের আরেকটা গ্লাস এসে পিঠে লাগে এবং সেখানে রক্তাক্ত হইল। এখন সমস্যা যে জায়গায় পিঠে না লেগে এটা যদি মাথায় লাগতো, ওই মানুষটা ওইখানে স্পট ডেড হইতে পারত। আমাদের কথাটা হচ্ছে এদিন আমরা আপনার হবিগঞ্জে দেখেছেন 3 দিন হলো আজকে ধরে একজনের চোখ শেষ হয়ে গেল, 20 জন রক্তাক্ত হয়েছে। আমাদের হাতের মানে আহত হওয়ার দাগগুলো এখন পর্যন্ত শুকায় নাই। একজন গ্রেফতার হয়েছে, একজন হয় নাই। 20 জনের অন্তত ছবি ভিডিও তারা ছাত্র দলের টি শার্ট পরে হামলাগুলো করেছে, একজনের গ্রেফতার হয় নাই। তার মানে তারেক রহমান এবং বিএনপির মদদে হামলা হচ্ছে, প্রশাসনের সহযোগিতা হামলা হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু নাটক দেখা হচ্ছে, কোনো গ্রেফতারও হবে না, কোনো মামলার কার্যকারিতাও নেই। সন্ত্রাসী হামলায় যখন আমার এক ভাইয়ের চোখের অপারেশন চলছিল জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট যেটা ঢাকায়, সেখানে, এবং যখন আমরা শুনলাম যে সে আর ওই চোখ দিয়ে কোনোদিন পৃথিবী দেখবে না, ওই একই সময় আবার এই সিলেটে ছাত্রদল, যুবদল, বিএনপি তারা সন্ত্রাসী কায়দায় আমাদের উপর হামলা করে। আপনারা দেখেছেন আমাদের গাড়ির গ্লাসগুলোকে কীভাবে ভেঙে ফেলা হয়েছে। যেই গ্লাসটা ভাঙলো ওই গ্লাস দিয়ে যদি আরেকটা ইটও আসতো, অন্য কিছু না, ওই ইটটা একটা মানুষকে লাগলে মানুষ ওইখানেও মারা যেতে পারে। তাহলে এভাবে হত্যার উদ্দেশ্যে এই যে আক্রমণগুলো করছে, এর মধ্যে দিয়ে বিএনপি কিংবা তারেক রহমান আমাদেরকে কি বার্তা দিতে চায়? তিনি কি চান যে বিরোধী দল তাদের রাজনৈতিক কর্মসূচি বন্ধ করে দিক, তাদের কার্যক্রম বন্ধ করে দিক, কথা বলা বন্ধ করে দিক? তিনি যদি সেটা চান তাহলে আমাদেরকে বলুক, আমরা জনগণের সাথে বসে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আরেকটা স্বৈরাচার তৈরি হইতে দিব কিনা, তারেক রহমান যেভাবে দেশ চালাইতে চায় ওভাবে চালাইতে মানে তাকে আমরা ওই সুযোগটা করে দিব কিনা। কিন্তু যেটা হচ্ছে দেখেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করছি, আমরা আমাদের শহীদ পরিবারের সাথে দেখা করতে গিয়েছিলাম, সেখানে এই ধরনের সন্ত্রাসী হামলা তো করলো। এরপরে আপনারা দেখেছেন আমরা একটা শহীদ পরিবারের দাওয়াতে দুপুরে খাবার খেতে গিয়েছিলাম, ওই জায়গাতেও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা রড নিয়ে এসেছে, দা নিয়ে এসেছে, তারা গাড়িটাতে কিভাবে হামলা করছিল, এবং ওই গাড়িতে আমাদের নারী এমপি ডাক্তার মাহমুদা মিতু তিনিও ছিলেন। তো এটা আসলে হচ্ছে মানে বাংলাদেশকে আরেকটা স্বৈরাচারের পথে নিয়ে যাওয়ার আরেকটা পরিকল্পনা। এখন আমরা আসলে তারেক রহমানের কাছে জানতে চাই যে তিনি মানে আমাদেরকে বিরোধী দলকে কি তার পোষ্য বিরোধী দল হিসেবে চান, নাকি বিরোধী দলকে বিরোধী দলের মতো ফাংশন করতে দিতে চান? আচ্ছা।